ভাই ফাইনালি আইফোন 14 সিরিজ গতকাল লঞ্চ হয়ে গেল। তবে দাম কিন্তু মোটেই বাড়েনি, প্রিভিয়াস জেনারেশনের মতো সেম দাম থাকছে, কিন্তু যোগ হয়েছে অনেক নতুন কিছু। স্যাটেলাইটের মাধ্যমে আপনি কানেক্টিভিটি পেয়ে যাবেন। কোনো একটা গাড়ি যদি ক্র্যাশ করে, আপনি যদি সেই গাড়িতে থাকেন আর আপনার পকেটে থাকে আইফোন 14 সিরিজের স্মার্টফোন, দেন সেটা ডিটেক্ট করে জরুরি মুহূর্তে জরুরি নাম্বারে পাঠাতে পারবে সিগন্যাল। এছাড়াও ছোট হয়ে গেছে সেই বড়সড় নস। ফার্স্ট অফ অল আমরা যদি এটা জানি যে কি গতকাল অ্যাপল আসলে অ্যানাউন্স করলো। আইফোন 14 সিরিজ, অ্যাপল ওয়াচ, আর হচ্ছে এয়ারপড এয়ারপড প্রো সেকেন্ড জেনারেশন। সো আমরা ফার্স্টে আলোচনা করতে পারি আইফোন নিয়ে, দেন ওই বিষয়গুলো সম্বন্ধে টুকটাক জানা যাবে। গতকালকের ইভেন্টে অ্যাপল মোট 4টি স্মার্টফোন লঞ্চ করে দেয় 14 সিরিজ থেকে। দুই ভাগে তারা লঞ্চ করে, প্রথমে 14 প্লাস, পরের ভাগে আইফোন 14 প্রো ম্যাক্স, 14 প্রো। এবারে কিন্তু মিনি থাকছে না। তো এই যে 14 প্লাস আর 14 এর মাঝে তফাৎটা আমরা দেখবো জাস্ট সাইজে, 6.1 ইঞ্চ আর একটা 6.7 ইঞ্চ। যদি ডিজাইন নিয়ে বলতে হয় তাহলে 14 এবং 14 প্লাস দুটোর ক্ষেত্রেই কিন্তু আমরা সিমিলারিটি খুঁজে পাবো 13 প্রোর সাথে বা 13 প্রো ম্যাক্সের সাথে। রেয়ার প্যানেল, ইভেন ফ্রন্ট প্যানেলের বিষয়টা এ কারণেই আসলো, আমরা শুনে আসছিলাম যে পিল শেপের নস বা থাকবে, কি বলে, পাঁচল কার্ভ থাকবে। সেই বিষয়টা কিন্তু আপনি 14 প্লাসে পাচ্ছেন না। আমরা ডিজাইনের দিক থেকে সেম দেখছি, ডিসপ্লের ক্ষেত্রেও আমরা সেই দেখছি 6.1 ইঞ্চের আর 6.7 ইঞ্চের XDR সুপার রেটিনা ওলেড প্যানেল। তবে এখানে কিন্তু হাই রিফ্রেশ রেট থাকছে না, রেগুলার রিফ্রেশ রেট রয়েছে। প্রোটেকশন সিরামিক শিল্ড রয়েছে প্রিভিয়াস জেনারেশনের মতোই। তবে ক্যামেরা সেকশনে ইমপ্রুভমেন্ট থাকছে এই দুটি স্মার্টফোনেই। ক্যামেরা এবারও 12 মেগাপিক্সেলের শুটার, তবে একদম নতুন সেন্সর। প্রিভিয়াস জেনারেশন থেকে লো লাইটে 49% ইমপ্রুভমেন্ট এসেছে মেইন ক্যামেরায়, আর 38% ইমপ্রুভমেন্ট পাওয়া যাবে ফ্রন্ট ফেসিং ক্যামেরায় লো লাইটে। এছাড়া নতুন করে যোগ হয়েছে অ্যাকশন মোড, অর্থাৎ আপনি দৌড়াদৌড়ি করেও যদি শ্যুট করেন ভিডিও শ্যুট করার সময়, তারপরও দেখবেন যে খুব স্টেবল একটা শ্যুট পাওয়া যায়, যা কিনা আমরা অ্যাকশন ক্যামেরাতে দেখতে পাই সেরকমই। ভিডিওর ক্ষেত্রে এবারে সিনেমেটিক মোডে 4K 30 FPS এ রেকর্ড করার সুবিধা থাকছে। তো ক্যামেরাতে মোটামুটি আমরা ইমপ্রুভমেন্ট দেখছি। যাই হোক, ফোনগুলো আসলে তো আমরা অবশ্যই রিভিউ করব, তখন আরও ডিটেইলে জানা যাবে। এরপরে পারফরমেন্স সেকশন, সেখানে কিন্তু প্রিভিয়াস জেনারেশনের মতো সেম বায়োনিক A15, বিভিন্ন লিক রুমার থেকে আমরা শুনে আসছিলাম সেম প্রসেসর থাকবে। আসলে এই সেম প্রসেসরটি রয়েছে, যা আমার আইফোন 13 প্রো ম্যাক্স বা 13 সিরিজেও আমরা পেয়েছিলাম। এখন আপনার কাছে যদি 13 বা 13 প্রো ম্যাক্স থাকে, পারফরমেন্সের জন্য আপনি খুব বড় রকমের আপগ্রেড পাচ্ছেন না, সেম জিনিসটাই থাকছে, হয়তো শিফট করার খুব একটা রিজন আমি দেখি না, কারণ ডিসপ্লে সেকশনেও আমরা সেরকম কোনো পরিবর্তন দেখছি না, ডিজাইনেও তেমন কোনো পরিবর্তন নেই, প্রসেসরও সেম। হ্যাঁ, ক্যামেরাতে ইমপ্রুভমেন্ট আছে, এর বাইরেও আরও কিছু নতুন রয়েছে, যেমন ধরুন ক্র্যাশ ডিটেকশন সিস্টেমটা অ্যাড করা হয়েছে। মানে আপনি আইফোন 14 ইউজার, এবং আপনি যখন কোনো একটা গাড়িতে করে কোথাও যাচ্ছেন, হয়তো আপনি ড্রাইভই করছেন, এবং কোনো কারণে যদি ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে বা ক্র্যাশ করে, তাহলে আপনার আইফোন 14 থেকে এমার্জেন্সি নাম্বারে কল করে জানানো হবে বা সিগন্যাল পাঠানো হবে যে গাড়িটা ক্র্যাশ করছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে। এই ফিচারটা কিন্তু বেশ কাজের। ইভেন এই ফিচার তারা তাদের নতুন অ্যাপল ওয়াচেও সেট করেছে। বিষয়টা কিন্তু টোটালি লাইফ সেভিং। শুধু এটুকুই না, এবারে আইফোন 14 সিরিজে থাকছে স্যাটেলাইট কানেক্টিভিটি। এমার্জেন্সির সময়ে স্যাটেলাইটের মাধ্যমে কানেক্টিভিটি পাওয়া যাবে। একটা জিনিসের মিসিং আছে, যে জিনিসটাতে কমতি রয়েছে, তা হলো সিম কার্ড স্লট নেই ইউএস ভ্যারিয়েন্টে। এর বাইরে অন্যান্য যে ভ্যারিয়েন্ট থাকবে সেগুলোতে অবশ্যই সিম কার্ড সুবিধা পাওয়া যাবে। তো এই সব কিছু দিয়ে আইফোন 14 এর দাম রাখা হয়েছে $799। আইফোন 14 প্লাসের দাম রয়েছে $899, $899। প্রাইসটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে আমরা যাব বড় ভাইদের কাছে, আইফোন 14 প্রো, আইফোন 14 প্রো ম্যাক্স, যেখানে আমরা বেশ বড় রকমের ইমপ্রুভমেন্ট দেখছি। ডিসপ্লের ক্ষেত্রে ওই যে 6.1 ইঞ্চ এবং 6.7 ইঞ্চ XDR রেটিনা ওলেড প্যানেল। ব্রাইটনেসে আপনি পাবেন 1200 নিট পিক ব্রাইটনেস ইনডোর, বাট আউটডোরে আপনি 2000 নিট পিক ব্রাইটনেস পাবেন। একদম ঝকঝকে ফকফকে হবে আই হোপ, আর আশা করছি একদম ডিরেক্ট সানলাইটও কোনো ধরনের সমস্যা থাকছে না। সেই সাথে 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে, যা আমরা এই যে প্রিভিয়াস মডেলও পেয়েছিলাম। তবে নতুন AOD ফিচার যোগ হয়েছে। এর ব্যাপারে আমরা শুনে আসছিলাম যে হয়তো AOD পাওয়া যাবে, এবং ফাইনালি AOD থাকছে। তবে এর চাইতো বড় ইমপ্রুভমেন্ট যে জায়গাটাতে, সেটা হলো ডিসপ্লের নস এবারে ছোট হয়ে গিয়ে পিল শেপ হয়ে গেছে, যার নাম আদর করে অ্যাপল রেখেছে ডাইনামিক আইল্যান্ড। রেগুলার আমরা হয়তো বিভিন্ন রকমের পাঁচল কাটআউট বা এই ধরনের পিল শেপ দেখে আসছি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে, বাট অ্যাপল এই জিনিসটাকে অন্য লেভেলে নিয়ে গেছে।
আপনার ডিসপ্লেতে ঠিকই একটা এরকম কাটআউট থাকবে, কিন্তু সেটাকে চাইলে আপনি হাইড করে ফেলতে পারছেন বা ওইটাই কি একটা ফিচার হিসেবে ব্যবহার করা যাচ্ছে। জিনিসটা অনেক জোস। আপনার এখানে বিভিন্ন পপ আপ নোটিফিকেশনগুলো পাবেন বা এটাকে কেন্দ্র করে অ্যানিমেশন তৈরি করে সেগুলোকে দেখানো হচ্ছে, যার ফলে আপনি বুঝতেই পারবেন না এখানে কোনো একটা কাটআউট রয়েছে বা এই জায়গাটা টোটালি ডিসপ্লে না। যেমন ধরুন আপনি মিউজিক প্লেয়ারকে কন্ট্রোল করার সময় মনেই হবে না যে এইখানে কোনো একটা কাটআউট আছে। আপনার এয়ারপড প্রো সেটাকে কানেক্ট করছেন, তখন আপনি যে পপ আপ নোটিফিকেশনটা পাবেন সেটাকে ওভাবেই সেট করা হয়েছে। যখন কিনা ফোনটাকে চার্জ দেবেন তখন যে পপ আপ নোটিফিকেশন শো করবে তখন আপনি সেরকমটাই দেখতে পাবেন। জিনিসটা আসলে আমার কাছে জোস লাগছে যে একটা মানে পাঁচল কাটআউটকে বা একটা পিল শেপের কাটআউটকে কিভাবে অন্য লেভেলে নেওয়া যেতে পারে বা কিভাবে আসলে হাইড করা যেতে পারে। আমরা যে কাজটা করি ওয়ালপেপার দিয়ে হাইড করা ট্রাই করি, বাট অ্যাপল সেই বিষয়টা তাদের ইউআই এর মাঝেই রেখেছে। জিনিসটা আসলেই জোস ছিল। চিন বেজেলও কিন্তু এবার কিছুটা ন্যারো করা হয়েছে। ওভারঅল ডিসপ্লেটা আগের তুলনায় অবশ্যই ভালো লাগার কাতারে থাকবে বলে আমার মনে হয় সব দিক থেকে। পারফরমেন্স সেকশন যেখানে বড় রকমের আপগ্রেড থাকছে, বায়োনিক A16 রয়েছে কিন্তু আইফোন 14 প্রো, আইফোন 14 প্রো ম্যাক্সে, যেখানে কিনা 16 বিলিয়ন ট্রানজিস্টর রয়েছে। এটা 4nm এর প্রসেসর, যাতে 6 কোর সিপিইউ 5 কোর জিপিইউ থাকছে। অ্যাপল ক্লেম করছে 40% ফাস্টার মার্কেটে অন্যান্য যে কম্পিটিটর রয়েছে তাদের তুলনায়। র্যাম হিসেবে 6GB, স্টোরেজ ভ্যারিয়েন্ট 128GB, 256GB, 512GB এবং 1TB। ক্যামেরাতে বড় রকমের ইমপ্রুভমেন্ট রয়েছে। মেইন শুটার এবারে 48 মেগাপিক্সেল। ফর দ্য ফার্স্ট টাইম অ্যাপলের এত বড় সেন্সর, যা প্রিভিয়াস জেনারেশন থেকে 65% লার্জার। আর এই মেইন ক্যামেরায় কিন্তু ওআইএস রয়েছে এবং প্রিভিয়াস জেনারেশন থেকে 2x বেটার রেজাল্ট পাওয়া যাবে বা ইমপ্রুভমেন্ট পাওয়া যাবে লো লাইটে। যেমনটা আমরা একটু আগেও বলছিলাম আইফোন 14 এবং 14 প্লাসের ক্ষেত্রেও লো লাইট ইমপ্রুভমেন্ট এসেছে, আর এবারের এই বড় ভাইতে তো থাকছেই। 12 মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর, যেখানেও 2x বেটার রেজাল্ট পাওয়া যাবে লো লাইটে। তারপরে আলট্রা ওয়াইড শুটার, যেটাও 12 মেগাপিক্সেলের, যেখানে 3x বেটার রেজাল্ট পাওয়া যাবে লো লাইটে। তার মানে আলট্রা ওয়াইডে আমরা একটা ভালো রকমের আপগ্রেড লক্ষ্য করছি। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা সেখানেও আগের মতোই 12 মেগাপিক্সেলের শুটার থাকছে, যেখানেও 2x বেটার রেজাল্ট দিতে পারবে নাকি লো লাইটে। এর বাইরে ওই যে অ্যাকশন মোড রয়েছে এবং 4K 30fps এর সিনেমেটিক মোডে আপনি ভিডিও শ্যুট করার সুযোগ পাবেন। আর নতুন কিছুর মধ্যে ওই যে একটু আগে বলছিলাম ক্র্যাশ ডিটেকশন এবং স্যাটেলাইটের সাথে কানেক্টিভিটি, এই বিষয়গুলো কিন্তু 14 প্রো, 14 প্রো ম্যাক্সে থাকছে। আর থাকে ব্যাটারি নাকি প্রিভিয়াস জেনারেশন থেকে অনেকটাই বড় করা হয়েছে এবং অ্যাপল ক্লেম করছে এবারে যতটুকু ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে প্রিভিয়াসলি অ্যাপলের অন্য কোনো স্মার্টফোনে এরকম ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়নি। তো এটাও একটা বড় রকমের ক্লেম। সো আশা করছি এই যে 13 প্রো ম্যাক্সে আমরা যেমনটা ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়েছিলাম, এবারে তাদের নতুন ফোনগুলোতেও ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, বিশেষ করে বড় ফোনগুলোতে 14 প্রো ম্যাক্সে বা 14 প্লাসে। ফাইনালি প্রাইস কি রাখা হলো? আইফোন 14 প্রোর একদম বেস ভ্যারিয়েন্টের দাম বা শুরু হচ্ছে $999 থেকে, $999। আইফোন 14 প্রো ম্যাক্স $1099। দাম কিন্তু প্রিভিয়াস জেনারেশনের মতোই রাখা হয়েছে, যেখানে আমরা ভাবছিলাম অন্তত $100 করে বৃদ্ধি পেতে পারে, বাট না, তারা দামটা সেম রাখতে পারছে অনেক কিছু নতুন দেওয়া সত্ত্বেও। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা মোটামুটি সব স্মার্টফোনের, সব ব্র্যান্ডের ফোনেই দাম বাড়তে দেখছি। অ্যাপলের ফোনের দাম বেশি থাকে, হ্যাঁ সেটা আমি অবশ্যই মানছি, দাম বেশি থাকে, কিন্তু আমরা যদি প্রিভিয়াস জেনারেশনের সাথে কম্পেয়ার করতে চাই তাহলে কিন্তু দামটা বাড়েনি। সেই জায়গা থেকে আমি ভালো বলছি। তো এই ছিল মোটামুটি আইফোন 14 সিরিজ। এবার একটু ঘড়িটির সম্বন্ধে জানা যাক। গতকাল মোট অ্যাপল 3টা ঘড়ি অ্যানাউন্স করে। এর মধ্যে ছিল অ্যাপল ওয়াচ সিরিজ 8 SE সেকেন্ড জেনারেশন, পাশাপাশি একদম নতুন একটা অ্যাপল ওয়াচ তারা অ্যানাউন্স করে, যা ছিল অ্যাপল ওয়াচ আলট্রা। মানে স্পেশাল জিনিস, ওটা রাগেড স্টাইলে এসেছে। টোটালি এর আগে আমরা অ্যাপল ওয়াচ যেমনটা দেখে আসছি তার চাইতে অনেকটাই পরিবর্তন আছে এখানে, যেমন ডিসপ্লের সাইজটাও অনেক বড়, ব্যাটারি ব্যাকআপও বেশি পাওয়া যাবে, ক্র্যাশ ডিটেকশন সিস্টেমটা অ্যাড করা হয়েছে, যেটা অবশ্যই কাজে লাগবে। আপনার হাতে অ্যাপল ওয়াচ থাকলে এবং কোনো কারণে যদি কার অ্যাক্সিডেন্ট করে তাহলে সাথে সাথে সে তার এমার্জেন্সি একটা নাম্বারে সিগন্যাল পাঠাতে পারবে। বিষয়টা জোস ছিল। তো দামগুলো আমি দিয়ে দিলাম, কোন কোন দামে আসলো নিশ্চয়ই স্ক্রিনে দেখছেন। বাট অ্যাপল ওয়াচ আলট্রা এইটার দাম দেখে মানে আমি পুরো টাস্কিত হয়ে গেছি। $799। মানে সিরিয়াসলি আপনি এই দাম দিয়ে আইফোন 14টা কিনতে পারবেন একই দাম। আচ্ছা, আর এর বাইরে তারা অ্যানাউন্স করছিল অ্যাপল এয়ারপড প্রো সেকেন্ড জেনারেশন, ওইটাতেও বেশ কিছুটা ইমপ্রুভমেন্ট এসেছে। দামটা রাখা হয়েছে $249। তো এই আর কি, গতকাল অ্যাপল এই সমস্ত জিনিসই অ্যানাউন্স করে। হ্যাঁ, আরও এর ভিতরে আরও অনেক কথাবার্তা বলা যেত, তবে যেহেতু এই প্রোডাক্টগুলো আসবে খুব শীঘ্রই, আমরা হাতে পেলে এগুলো নিয়ে ইন ডিটেলসে আমাদের ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করব, তখন আরও অনেক কিছু জানা যাবে। নতুন কোন কোন বিষয়গুলো ছিল সেগুলোই জাস্ট আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।